আজকে কিন্তু দুপুরের মেনুর ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল, আর কালকেও একটু মানে মোবাইলের ডিস্টার্বের কারণে কিন্তু কালকের ভিডিওটাও আমি ছাড়তে পারিনি। আজকে সকালে তাই ছেড়েছি। কালকে কি মেনু করেছিলাম, আজকে কি মেনু করেছি একটু দেখাই। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, ম্যাক্সিমাম মানুষ নিরামিষ খায়, তা নিরামিষের দিকেই বেশি একটা ঝোঁক দিয়েছি। আর তার থেকে বড় কথা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুরো শ্রাবণ মাস শুরু হলো। অনেকেই আছে পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খায়। এই বছর আমিও ঠিক করেছি যে আমিও পুরো পুরো মাসটা নিরামিষ খাবো। আগে শুধু সোমবারগুলো করে নিরামিষ খেতাম, এবার পুরো মাসটা যে আমি নিরামিষ খাবো সেটাই আমি ঠিক করেছি। অনেকক্ষণ কথা বললাম। চারিদিকে যা ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন, একদম বৃষ্টি মেঘাচ্ছন্ন, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি। জানি না, আকাশের মনে হয় মন খারাপ, তাই সকাল থেকে কাঁদবে বাইনা কেন? গড গিফটেড মেসি, সে যে আর খেলতে পারবে না, তবে তার ইচ্ছে, সে যদি মনে করে 2030-এ খেলবে, অবশ্যই খেলতে পারবে। আমরা 2030-এর জন্য আবার রেডি হয়ে থাকবো। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলে নিলাম। এখন একটু প্লিজ দেখিয়ে দিই আপনাদেরকে, চলুন কি রান্না করেছি। একদম অল্পই রান্না করেছি আজকে, চলুন দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ঝুরঝুরে মিনিকেট চালের ভাত। এটা নতুন করে বলবার কিছুই নেই, একদম ঝুরঝুরে ভাত করারই আমি চেষ্টা করি, কারণ ঝুরঝুরে ভাত হলে কিন্তু মানে খাবার দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। সাথে কি করেছি আজকে এখানে একজনের রিকমেন্ডে উচ্ছে ভাতে দিয়েছি, আর এখানে কাঁকরোল কুমড়ো আলু ভেজেছি। ভাজাটা অনেকটাই হয়েছিল। আজকে যেহেতু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, তাই অনেকজন এসে খেয়ে চলে গেছে। আজকে এটাই ভাজা করেছি। আর সবথেকে স্পেশাল এই যে আলু পোস্ত, কতটা থিকনেস আর কতটা পরিমাণ পোস্ত দিয়ে এই আলু পোস্তটা রান্না করেছি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা পোস্ত দিয়েই কিন্তু এটা রান্না করা হয়েছে, আর অনেকটাই ছিল। ওই যে বললাম ভিডিও দিতে দেরি হয়ে গেছে, বৃষ্টির মধ্যে অনেকে এসে খেয়ে গেছে, যার কারণে পোস্তটা একদম কম হয়ে গেছে। তো পোস্তটা, আলু পোস্তটা ঠিক কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগছে কিনা। খেতেও কিন্তু অবশ্যই ভালো হয়েছে। আর যেহেতু আজকে মানে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেকেই নিরামিষ খেতে চাইছে, তাই জন্য আজকে মাছটা কমই করেছি। তো তবুও অনেকজন ওই যে বললাম খেয়ে গেছে, আর এতটা মতন রয়েছে এখন মাছ চারিদিকে। আর সাথে রয়েছে এই দেখুন এখানে কি আছে, কাল লাগবে বলুন। এই দাদার কাল লাগবে বলুন। আর সাথে কিন্তু এখানে ডিম করেছিলাম, ডিম আর দুটো রয়েছে, কারণ অনেকে মাছ না আজকে ডিম খেতে পছন্দ করছে। আর সাথে এই যে এখানে মুসুরির ডাল হয়েছে, দেখতে পাচ্ছেন ডালটাও কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ ওই যে বললাম কাস্টমার এসে কিন্তু খেয়ে গেছে। আর সব থেকে স্পেশাল মেনু আজকের এই যে দেখাচ্ছি, এইখানে দেখতেই পাচ্ছেন চিলি চিকেন হয়েছে, পুরো এক কড়া চিলি চিকেন। অনেকটাই টেস্টি আমার মনে হচ্ছে। এই টেস্টি চিলি চিকেনটা যদি আপনারা টেস্ট করতে চান, এটা কিন্তু বিকেলের মেনু, আর এটা বেশ কিছু অর্ডারও আছে, যার কারণে এটা বানানো হয়েছে। আর আমি ভাবলাম একটু বেশি করে করি, এটা বিকেলেরও মেনু হবে। কেউ যদি চিলি চিকেন নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আর চিলি চিকেনটা নেবে খুবই কম প্রাইসে, একদম রিজনেবল প্রাইস এই চিলি চিকেনটা আমি দিচ্ছি। যার যেটা নেওয়ার ইচ্ছা হবে বলতে পারো, বা বিকেলের দোকানে যারা আমার বাড়ির কাছে পাশে থাকো, বিকেলে কেউ যদি মনে করো চিলি চিকেন খাবে, অবশ্যই যোগাযোগ করো, পাওয়া যাবে বিকেলবেলায়। রুটি দিয়ে চিলি চিকেন এই বর্ষাতে কিন্তু বেশ ভালোই লাগবে।